হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো। তো আজ আর কোনো রেসিপি না, সারাদিনের ব্লগ নিয়ে আসছি। তো এখন যা গরম মানে বাইরে পড়েছে কি বলবো, আর মেয়েকে জাস্ট ছেড়ে আসলাম। আর দুটা জিনিস অর্ডার করেছিলাম, সেটাও এসে গেছে। আর আস্তে আস্তে আমাকে রাস্তাতেই কল করেছিল ডেলিভারি বয়। এই যে দুটো জিনিস অর্ডার করেছিলাম, দুটোটাই এসে গেছে। কিন্তু এখানে একটাতে আছে এক মেয়ের ড্রেস আছে, একটাতে মেয়ের ড্রেস আছে, আরেকটাতে আছে আমার একটা ব্লাউজ আছে, খুব সুন্দর লেগেছিল। আর আমি মিশো থেকে এনেছি। যা গরম লাগছে, খিদাও পেয়েছে সকাল থেকে, মানে ওই যে সকালে একদম ভোরবেলা যে এক কাপ চা খেয়েছি দুটো বিস্কুট দিয়ে, তারপর এখন অব্দি আর কিছু নেই। পরপর সবাই গেল, হাজবেন্ড গেল, ছেলে কলেজ গেল, মেয়েকে তো আমি ছেড়ে এসেছি, জাস্ট আসলাম, কাপড়ও চেঞ্জ করিনি এখনো। আর স্নান ধান তো সকালে হয়ে গেছে, ঠাকুর পুজো দেওয়া সকালে হয়ে গেছে। এখন আমার খাওয়ার পালা, সবাই যখন চলে যায় বাড়ি থেকে তারপরে আমি খাই, মানে মেয়েকে ছেড়ে এসে তারপরে আমি খাই। তো আজকে ভাবলাম যখন অর্ডারটা এসেই গেছে তো তোমাদেরকেও দেখাই কি কি এসেছে, ঠিক না? আর এই যে দেখো, আমি ব্লাউজটা খুলে নিয়েছি, প্যাকেট থেকে বের করে নিয়েছি, তারপর দেখাচ্ছি। কেন ভিডিওটা করে দেওয়ার মতন যে মোবাইলটা ধরে দেবে সেটা কেউ নেই এখন। আর 2 নম্বর কথা হলো, আমার তো আর ওই স্ট্যান্ড ফ্যান নেই যে মোবাইলটা স্ট্যান্ডে লাগিয়ে দিয়ে তারপর ভিডিওটা করব। তো এই যে দেখো ব্লাউজটা, ব্লাউজটা যেমন দেখিয়েছিল ঠিক তেমনই এসেছে কিন্তু। আর আমার খুবই পছন্দ হয়েছিল ব্লাউজটা, হোয়াইট কালারের। আর পিছনের ডিজাইনটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর ডিজাইনটা, যেমন মানে দেখিয়েছিল মিশোতে। আর আমি অনেক জিনিস কিন্তু মিশো থেকে এনেছি, এখন অবধি কোনো জিনিস আমার খারাপ পড়েনি, খুব ভালো পড়েছে মিশো থেকে। আমি যত জিনিস এখন অবধি এনেছি সমস্ত জিনিসই। খাতাগুলো দেখো, মানে বলছি না যেমনটা দেখিয়েছিল ঠিক তেমনই এসেছে। দেখো একদম পুরা বডিতে একদম এমব্রয়ডারি করা, পিছনে এই যে এটাও দেওয়া আছে। আর এখানে এই যে লটকন দেওয়া আছে, লটকনটা ঝুলাটা বেশ লম্বা, কিন্তু অনেক সময় দেখা যায় কিনা ব্লাউজে এত লম্বা রশি থাকে না। দড়ি চাইলে কিন্তু তোমরা চেঞ্জ করে নিতে পারো। আমি অবশ্য চেঞ্জ করেই নেব ভাবছি আর কি, মনে মনে চেঞ্জ করে নেব। তারপরে এই দিক থেকেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এই যে দেখো ব্লাউজটা খুব সুন্দর এসেছে আর আমার খুব পছন্দ হয়েছে ব্লাউজ। এটা আমি এখন আনবক্সিং করতে পারবো না, এটা আমি এখন খুলতে পারবো না প্যাকেটিংটা। এক তো হলো এটা মেয়ের, আর মেয়ের যত জিনিস আসে মেয়ে নিজেই এটা খোলাখুলি করে। আর 2 নম্বর হলো এটা আমার ছেলে অর্ডার করেছে, এটার বিষয়ে মেয়ে কিছুই জানে না যে এটা অর্ডার করা হয়েছে। ও শুধু জানে যে আমি একটা ব্লাউজ অর্ডার করেছি। আর এটা আমার ছেলে অর্ডার করেছিল রাখিতে গিফট দেবে বলে। তো তার জন্য আমি এখন এটা খুলতে পারবো না। আর যেমনটা প্যাকেটিং এ এসেছে ঠিক তেমনটাই এভাবে করেই মনে হয় প্যাকেটিং করে ছেলে দিয়ে দেবে মেয়েকে। তো যেদিনকে এটা খোলা হবে, যেদিন মেয়েটা পরবে সেদিন আমি তোমাদেরকে এটার ভিডিওটা দেখাবো তোমাদেরকে যে এখানে ড্রেসটা কেমন হয়েছে। আমার মনে হয় ভালোই হবে, কেননা এখন অবধি মিশোর থেকে আমি খারাপ কিছু পাইনি। আর তার জন্য বলছি ভালোই হবে। তো হয়ে গেল এই জিনিসগুলো তোমাদেরকে দেখানো। তো এবার আমি চা খেয়ে নিই, একদম অনেক খিদে পেয়ে গেছে, চা পেয়ে গেছে, এই জন্য আমার জন্য খাওয়া নিয়েছি, মানে ব্রেকফাস্ট করবো। তো কি নিয়েছি দেখো, চা নিয়েছি, আর এখানে একটা রুটি নিয়েছি, উপরে একটু মিল্ক পাউডার দিয়ে দিয়েছি, এটাকে রোল করবো, রোল করে বাস খেয়ে নেবো। আমার এই জিনিসটা খেতে খুব ভালো লাগে। আর একটা বেশি রুটি অবশ্য আমি খাই না, তো এই যে একটা রুটি নিলাম, এই রুটিটা আর খাবো, আর চাটা খেয়ে নেবো, বাস আমার রান্না, সরি, তো বাস আমার ব্রেকফাস্টটা হয়ে যাবে। তারপর রান্না বান্না করবো, আর কি রান্না করবো কি রান্না না করবো সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তার জন্য ভিডিওটা দেখতে থাকো। ব্রেকফাস্ট হয়ে গেছে, আর ব্রেকফাস্ট বলতে কি, ওই রুটিটা খেলাম আর চাটা খেলাম, ব্রেকফাস্ট হয়ে গেছে। আর আমাদের বাঙালিদের রান্না করতে আসলে প্রথমেই ডাল ভাত। তো এই যে এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, জাস্ট ভাতটা বসালাম, এখনো হয়নি যে। আর এখানে ডালটা বয়েল হতে বসিয়ে দিয়েছি, হতে আমি সবজিটা কেটে নেবো। তা আজ রান্না করবো ওরকম বেশি কিছু না, অল্প কটা মাছ আছে, এই যে ফ্রিজ থেকে বের করে মাছটা আমি এরকম একটু জল দিয়ে রেখে দিয়েছি। 2 টুকরো মাথা আর 2 টুকরো মাছ, 3 টুকরো মাছ আছে আর 2 টুকরো মাথা আছে। তো এই মাছটা রান্না করব। এই যে এটা তো নিশ্চয়ই চিনতে পারছো, এটাকে জলকচু, সবাই চিনো, এই বাঙালিরা বিশেষ করে চিনবেই। এটা জলকচু। এই জলকচুটাকে আমি কি করব, পেস্ট করব জলকচুর সাথে রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব। তারপর মাছটা রান্না করব। মানে এটাকে কি বলে, কচু দিয়ে মাছ পাতুরি বলে এই রান্নাটাকে। আমার মা খুব ভালো করতো, দিদাও খুব ভালো করতো। তো যাই হোক, আমার খেয়ে ভালো লাগে। তো কচুটা অন্যরকম, অন্যভাবে খেয়ে শেষ হয়ে গেছে অর্ধেকটা, আর অল্পটুকু বাকি আছে, মাছও অল্প ছিল, তাই ভাবছি যে কচু দিয়ে মাছ পাতুরিটা করব। তো যেহেতু মাছটা মানে ছেলে খায়, যদিও কচু দিয়ে করব, তো ডাউট আছে খাবে কিনা, ঠিক বলতে পারছি না।
তো আর রান্না করবো কারি। তো মেয়ে তো মাছ খায় না, আমার মেয়ে, সবাই সবসময় বলি আমার মেয়ে মাছ খায় না, ডিমটাও অত ভালোবাসে না, আর মাংসের মধ্যে শুধু যদি চিকেন হয় তাই খাবে। তো দই সকালে আসছিল, দইওয়ালাটা, তো সকালে এই টক দই নিয়ে রেখে দিয়েছি। তো আমরা যার থেকে এক চাচা থেকে দই নিই, ও খুব ভালো টক দইতে, তো টক দইটা নিয়ে রেখেছি। বেসনের প্যাকেট এখনো কাটা হয়নি, কাটবো। আর মেয়ের জন্য আমি কারি বানিয়ে দেবো। তো কারির রেসিপি তো আগে শেয়ার করছি তোমাদেরকে। তো আগে আমি এই কচুটা কেটে, এগুলো সমস্ত জিনিস কেটে একদম পেস্ট করে নিচ্ছি, তারপরে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো, এই যে এখানে জলকচুগুলো কেটে নিয়েছি, আর জলকচু, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব একসাথে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এবার এই জারটার মধ্যে আমি সবগুলো নিয়ে নেব। এর মধ্যে সবগুলো একসাথে আমি কেটে নিয়েছি, এগুলো নিয়ে তারপরে পেস্ট করে আনবো। রান্নাটা কিন্তু একদম সহজ, খুব সহজে এটা হয়ে যায়, তোমরা দেখতেই পাচ্ছ। জাস্ট এই কচুটা কেটে রসুন পেঁয়াজ একসাথে আমি এবার বেটে নেব। তো এগুলো সবই যে নিয়ে নিলাম। আর এখন কি করব, এখানে একটু জল দেব। শুকনো লঙ্কা যদি তোমরা সকালে ভিজিয়ে রাখো, তো এখানে কিন্তু শুকনো লঙ্কাটা অ্যাড করে দিতে পারো। আর যেহেতু আমি শুকনো লঙ্কা ভিজাইনি, বা আমি ওরকম শুকনো লঙ্কা বেটে ইউজ করিও না, তো আমি এখানে এখন এই যে লঙ্কার গুঁড়ো, মানে যেহেতু কচু একটু তো ঝাল হতেই হবে, তো 1 চামচের মতো লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। 1 চামচ থেকে একটু বেশি দিলাম, আর অন্য কিছু ব্যবহার করব না এখন। এই লঙ্কার গুঁড়োটাই দিলাম, দিয়ে তারপর এখানে একটু জল দেবো। একদম সহজ রান্না, কিন্তু যে কেউ রান্না করে ফেলতে পারবে, চাইলে যে কোনো একটা ব্যাচেলার ছেলেও রান্না করে নিতে পারবে। শুধুমাত্র কচুটা কেটে, রসুন পেঁয়াজ কেটে এই যে এরকম জারে দিয়ে পেস্ট করে নিয়ে তারপর রান্নাটা তো শেয়ার করছি, তোমরা দেখবেই। বললাম যে কোনো একটা নতুন রাঁধুনি একদম আরামে রান্না করে নিতে পারবে। আমি মাছটা রান্না করে নেব। তো এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা দিয়েছি, গরম হবে। আর এই যে মাছটা এখানে নুন হলুদ মাখানো ছিল, আর একটু মাখিয়ে নেব। আর এই যে কচু বাটাটা এই যে পেস্ট করে নিয়েছি, এখানে সব কিছু দিয়ে একবারে। আর এখানে যে দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছে। বলেছিলাম না 3 পিস, বাট 3 পিস না, এখন দেখি 2 পিস মাছ আছে, আর মাথা আছে। আর মনে হয় না ছেলে খাবে, কেন কচু দিয়ে করছি তো ছেলেটার আবার কচুটা অত একটা পছন্দ না, নাকলেও নেই, ওদের ফেভারিট কারি হবেই। তো মাছটা আমি এখন ভেজে নিচ্ছি। আর তো আমরা দিনের বেলায় খাবো, রাত্রে তো খাবো না, যেহেতু রাত্রে রুটি খাই, আর রুটি খেলে আর মাছ ভালো লাগে না। আর এখানে কারির জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এখানে এই যে বেসনের ঘোলটাও রেডি করে নিয়েছি, দেখো খুব সুন্দর করে। ঘোলের মধ্যে নুন হলুদ একেবারে দিয়ে তারপরে ঘোলটা রেডি করে নিয়েছি। আর কারির জন্য যে পকোড়াটা হবে, ওই পকোড়ার জন্য এখানে রেডি করে রেখেছি। তো আজ আমি পেঁয়াজ দিয়ে পকোড়াটা করব। তো পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু একসাথে বেসনের সাথে মিশিয়ে রেখে দিয়েছি। তো মাছটা হলে পরে কারিটা করে নেব। এবার দেখো, এখানে মাছটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে এপিট ওপিট আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার যে কচুটা বেটে রেখেছিলাম, মানে জারে পেস্ট করে রেখেছিলাম, সেটাও সরাসরি এখানে ঢেলে দেব। জলের ব্যবহার একদমই হবে না, এটা ভাববে না যে জারে অনেকগুলো কচুর বাটা লেগে আছে, জল দিয়ে মিশিয়ে দিয়ে দিই। হাত দিয়ে কাচিয়ে দিয়ে দেবে যদি ইচ্ছে করে, না হয় এমনিতে ছেড়ে দেবে। পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। তারপর কাঁচা লঙ্কা দিয়ে দেবো 2টা। আর ঝালটা তোমাদের খুশি, যদি চাও অনেক বেশি ঝাল করতে, তবে অনেক বেশি ঝালও দিতে পারো। আমি মোটামুটি একটু ঝাল দিয়েছি, এমনিতেই তো ঝাল খাই না, বাট আজ যেহেতু কচু তার জন্য একটু ঝাল দিয়েছি। কালারের জন্য এখানে আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো। এবার আর এখানে কিচ্ছু করার নেই, এটাকে শুধু নাড়তে থাকবো কিছুক্ষণ পর পর, আর লো টু মিডিয়ামে এটাকে একদম শুকিয়ে ফেলবো। কিছুক্ষণের মধ্যেই দেখবে একদমই শুকিয়ে গেছে। তো এখানে দেখতেই পাচ্ছ, দেখো কচু পাতুরিটা, মানে মাছ পাতুরিটা, কচু দিয়ে যে মাছটা পাতুরি করেছি এটা কমপ্লিট আমার হয়ে গেছে। আর কচুটা একদম একটু আগে যেরকম দেখেছিলে, তারপরে একটু শুকিয়ে কতটুকু শুকিয়ে নিতাম, কালো কালো হয়ে গেছে। পাতাটা মানেই হলো একটু পোড়া লাগা, দাগ লাগা, মানে একটু কড়াই পোড়া। অনেকে আবার কড়াই পাতাতেও করে, কলা পাতাতেও করে, আমরাও করি কলা পাতায়। কিন্তু আমি এখন যেখানে থাকি সেখানে অনেক কলা পাতা পাওয়াটা খুবই অসম্ভব, পাওয়া যায় না। তো আমি কড়াইতেই করি বা ফয়েল পেপারে করি। তো যাই হোক, রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে এবার ঠান্ডা হলে আমি একটা পাত্রতে সার্ভ করে নেব এটাকে। আর তোমরা দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর হয়েছে। আর আমি তো প্রায় করে থাকি, খুব ভালো হয় এটা খেতে। দেখতেই পাচ্ছ একটু দাগ লাগা, পোড়া লাগা, মানে পাতলা মানেই হলো একটু পোড়া। কারির জন্য আমার এই যে এখানে পকোড়াটা ভাজা হয়ে গেছে। তো এবার আমি কারিটাও করে নেব। বসে গেছে, এটাকে আবার ভালো করে ঘাটতে হবে। তো যাই হোক, কারিটা করে নিই, তারপরে আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি। রান্না মোটামুটি কমপ্লিট। মাছটা তো হয়েই গেছে। আর মাছটা এই যে দেখো, মাছটাকে এই যে এখানে রেখে দিয়েছি। ডাল ভাত তো আগেই হয়েছে, কটা শুকনো বড়া রেখে দিয়েছি। আর কারিটা হয়ে গেছে। তো এখানে এবার আমি এই যে সরষে আর শুকনো লঙ্কা দিলাম। এবার দিয়ে দেবো একটু কারি পাতা।
আর গ্যাসটা অফ করে দিয়েছি। তারপরে যেখানে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, ব্যাস গ্যাসটা তো অফই আছে। এটাকে এবার কারির উপরে ফোড়নটা দিয়ে দিচ্ছি। এইখানে যে কারিতে আমি ফোড়নটা দিয়ে দিয়েছি, যেটাকে বলে তারকা দিয়ে দিয়েছি, গোটা শসা আর শুকনো লঙ্কা দিয়েছি, কারি পাতা দিয়েছি আর হিং দিয়েছি। একবার তোমরা ট্রাই করতে পারো। কারির রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখতে পারো। বেশি দিন হয়নি, কয়েকদিন আগে কারি রেসিপিটা পোস্ট করেছি। তোমরা কারি রেসিপিটা দেখে একদম আজকে যেমন করেছি ঠিক তেমনই করেছিলাম। আর দেখতে যেমন সুন্দর না, এই কারিটা খেতেও তেমনই সুন্দর। ডাল সব হয়ে গেছে, মাছটা এখানে তুলে রেখে দেবো। আর এখানে তো বড়াটা রেখেছি, এবার কারিটা ঢেকে রেখে দেবো। বাইরে কিছু কাপড় আছে, সেগুলো এনে ভাঁজ টাজ করতে আমি আবার বের হয়ে যাবো। মেয়েকে ছুটি হয়ে যাবে 2:30-তে। তো এবার হাজব্যান্ড স্নান করতে গেছে, ডিউটি থেকে এসে গেছে, তো খাওয়া টাওয়া দিয়ে ব্যাস। তো বন্ধুরা আমি একদম রেডি হয়ে গেছি, এখন মেয়েকে আনতে যাবো। 2:30 হয়েছে, রান্নাবান্না শেষ, হাজব্যান্ডকে খাওয়া দিয়ে দিয়েছি। বাট ওয়েদারটা দেখবে, দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। ওয়েদারটা দেখো কি হয়ে আছে, একদম এক্ষুনি বৃষ্টি আসবে। কাপড়গুলো ঢুকিয়ে দিই, এগুলো আমি সকালে ধুয়ে দিয়েছিলাম, একটু একটু শুকিয়েছে। যে আমার ঠাকুর ঘর, তো এবার গ্রিলটা লাগিয়ে দিচ্ছি। এবার এখানে মেয়ের জন্য রেনকোটটা নিয়ে নিই, খোলা যায় না, বৃষ্টি হতেও পারে, রেনকোটটা নিয়ে নিলাম। আর এটা হলো মেয়ের হেলমেট, হেলমেট না হলে তো আবার পুলিশে ধরবে। ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, টাটা বাই বাই, টেক কেয়ার।